আসসালামু আলাইকুম। কিরাম আছো ভাইরা ও বোনেরা আমার? সবাই আল্লাহর রহমতে ভালো আছো তো? তা এখন তো আম কাঁঠালের দিন, তাই তোমাকে একটা কথা আমি মনে করে দিতে আইছি। সেটা হচ্ছে, তোমরা আম কাঁঠাল জাম এগুলো পাড়তে যাইয়ে ওই গাছের থেকে ঢাপাস করে পড়িয়ে নিচেই ঠাপাস করে কিন্তু এই মেরুদণ্ড ভেঙে যাবে। তখন কিন্তু তোমাকে এই যে এই রুগীর মতো অবস্থা হবে। তোমরা কিন্তু টাকশনের রুগী হয়ে যাবা। তারপরে সারা জীবন কিন্তু তোমাকে এই বসে বসে থাকতে হবে। আর আল্লাহ রহমত যদি থাকে তাহলে তোমরা ভালো হবা। আর ভালো হওয়ার জন্য তো দরকার হবে নার্স, ডাক্তারের সেবা। এই সেবাটা পাতি গেলে হচ্ছে প্রথমে ডাক্তারের সেবা পাতি হবে, তারপরে নার্সের সেবা পাতি হবে। তা আজকে তো নার্স ডে, তো আমরা চলো সবাই একটু নার্সদেরকে একটু আশীর্বাদ করি, দোয়া করি যেন সকল নার্সেরা ভালো থাকে, সুস্থ থাকে এবং আমাদের জন্য কাজ করে যায়। আর আর কি কব, তোমরা ভালো যদি না থাকতে পারো তাহলে তোমাকে গেদা গেদি পোলা পান এসবের পিঠা দেখি রাখো তো। আর দেখো এই নাচটা কত কাজ করতে পারে, কারণ তারা নিয়ম কানুন মানিয়ে চলে, তারা সুন্দরভাবে জীবনযাপন করে। দেখো তারা নাচতেও পারে, গাতেও পারে, সব কিছু করতে পারে। তা আমরাও যদি সুন্দরভাবে বাঁচার জন্য ভালো পদ্ধতি ব্যবহার করি, আম কাঁঠাল পাড়তে গেলে যদি আংশি ব্যবহার করি, তাহলে আমরাও কিন্তু সুস্থ থাকবো, ভালো থাকবো। তোমরা একটু এখন থেকে আজকে থেকে একটু চেষ্টা করো না। আর ভাই, তোমরা যদি এই চেষ্টাটা না করো, তোমার দাদাদাদি পোলা পান ভাই বোনেরা মারা কীভাবে ভালো থাকবে? কদিন একটা পরিবারে একটা অসুস্থ মানুষ থাকলে তখন সবারই মন ওই অসুস্থ হয়ে থাকে, সবাই মনে অশান্তি নিয়ে ঘুরে বেড়ায়। তা আমরা এখন থেকে আমরা সুন্দরভাবে জীবনযাপন করব, কোনো রকম অনিয়ম করব না। আর সবার জন্য সবাই দোয়া করবো। করো তো সবাই সবার জন্য দোয়া। আচ্ছা তাই, তাহলে আমার এটা তো নতুন পেজ, সবাই একটু লাইক কমেন্টস তারপরে একটু ফলো দিয়ে গেলেই ভালো হতো না? আমার মনে হয় খুব ভালো হতো। তা আমরা আজকের তো একটু শুরু করি, সবাই হেল্প করি, তাই মনে হয় অনেক ভালো হবে। তা আমি আর বেশি কথা কব না।